মন রেয়াজ সহজে, ভালো মন্দ যাহা আসুক, সত্য এলেও সহজে। এখানে আসলে সত্য গ্রহণ করার কথা বলে রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন সেটাই বোঝার চেষ্টা করব। একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের জীবনে যে সমস্ত বিষয় নিয়ে আমাদের দুঃখ, আফসোস, হতাশা, সেই সকল জিনিসপত্রের ভেতর সত্যের পরিমাণ কম। কেন বললাম? আপনি একটু স্বাভাবিকভাবে ভেবে দেখেন তো, গত ১ সপ্তাহে আপনি কয়বার মৃত্যুর কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন, হতাশ হয়েছেন? খুব সম্ভাবনা আছে ভাবার মতো সময়ই পান নাই। অথচ আপনার জীবনে যে জঞ্জালে ঘেরা জিনিসপত্র আছে, কি পড়বেন, কি খাবেন, কি করবেন, এই সকল জিনিসপত্র আপনাকে বারবার হতাশ করে ফেলছে। মৃত্যু কেন করছে না? কারণ মৃত্যুটা হচ্ছে চিরন্তন সত্য এবং আমরা সেটাকে একদম সাদরে গ্রহণ করে ফেলেছি। আর এই সত্য গ্রহণ করার প্রক্রিয়াকে ফিলোসফির ভাষায় বলা হয় আমর ফাতি, যার ইংরেজি অর্থ হচ্ছে লাভ ইউর ফেট। বাংলা, তোমার ভাগ্যকে তুমি ভালোবাসো। আমরা আমাদের জীবন থেকে কোনো একটা মানুষকে হারিয়ে খুব অস্থির হয়ে যাচ্ছি, হতাশ হয়ে যাচ্ছি, ডিপ্রেসড হয়ে যাচ্ছি, অথবা কোনো একটা জিনিস অ্যাচিভ করতে না পেরে আমরা ভাবছি আমাদের জীবন এইখানেই শেষ। আমরা হয়তো সাকসেসফুল না, বা সফলতার সংজ্ঞাকে আমরা বদলে দিচ্ছি পুরোপুরিভাবে, যেখানে বেঁচে থাকার চাইতে বড় সফলতা অন্য কোনো কিছু হতে পারে না। আমরা ভুলে যাচ্ছি সূরা আদ-দুহার ৫ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন, খুব শীঘ্রই তোমার রব তোমাকে এতটা দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আমরা যে জিনিসটা হারিয়ে ভাবছি যে ওই জিনিসটা আমি কেন পেলাম না, ওইটা তো আমার পাবার কথা ছিল, কেন হলো না, এই চাকরিটা কেন হইল না, ওই ব্যবসাটা কেন হইল না, হাবিজাবি নানান কিছু। সেই জিনিসটা কি আদৌ আমাদের জন্য ছিল? আমরা আমাদের নিজেদের ভালো সম্পর্কে যতটা বুঝি, তার চেয়ে অনেক বেশি ভালো কি তিনি বোঝেন না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন? অর্থাৎ যা আমাদের জন্য কল্যাণকর তা আমরা পাবই, এবং যা হারিয়ে আমরা আফসোস করছি সেটা হয়তো আমাদের জন্য কল্যাণকর ছিল না বলেই আমরা পাইনি। এই জিনিসটা গ্রহণ করতে পারলে আমাদের জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। যে মানুষগুলোকে জীবনের সবটুকু দিয়ে আপনি ঘৃণা করছেন, যাদের প্রতি আপনার অগাধ রাগ, ক্ষোভ, হিংসা, তারা সকলেই কিন্তু আপনার জীবনে এসছে স্রষ্টার একটা অদৃশ্য পরিকল্পনার অংশ হিসেবে। সুতরাং সকল কিছুকে গ্রহণ করতে হবে, কোনো কিছুকে এড়িয়ে যাওয়া যাবে না। মার্কাস অরেলিয়াস বলছিল, "হোয়াট ইজ স্ট্যান্ড ইন ইউর ওয়ে দ্যাটস বিকাম ইউর ওয়ে।" যা তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বা যাকে তুমি বাধা বলে ভাবছো, সেটাই হয়তো তোমার নতুন পথ। আমার প্রিয় কবি জালালউদ্দিন রুমি বলছে, আমাদের জীবন একটা প্রবাহমান নদীর স্রোতের মতো। আমাদের শুধু এটার সাথে তাল মিলিয়ে সাঁতার কেটে যেতে হবে। যে মুহূর্ত থেকেই এই নদীর স্রোতকে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব, সেই মুহূর্ত থেকে আমাদের জীবনে নেমে আসবে এক চরম হতাশা। তাই আজকের পর ভালো মন্দ যাহাই আসুক, সত্যরা লও সহজে। সত্যকে গ্রহণ করুন, সত্যকে নিয়ে বাঁচুন, সত্যের সাথে বাঁচুন।